নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি কিছু চুনো মাছ নিয়েছি, পুঁটি মাছ, আর এখানে আছে 2-4টে মতন এমনি ট্যাংরা মাছ আছে। এবার ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর আমি নিয়েছি কাঁচা টমেটো, পেঁয়াজ, রসুন, আলু আর সর্ষে বাটা। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে 5 ফোড়ন। এবার আমি আলু আর কেটে রাখা পেঁয়াজ, রসুনের টুকরো সব আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দেবো না, টমেটোটা যদি আগে দিই টকটা পেয়ে গেলে আর আলু সেদ্ধ হবে না। সেই জন্য আগে আলুটাকে ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমি টমেটোটা দেব। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে ভাজা করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব কাঁচা টমেটোগুলো কেটে রাখা, আর তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝাল যে যার স্বাদ অনুযায়ী খাবেন। এবার আবারও খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি। গরমকালে এরকম বেশ টক মিষ্টি রান্না ভালো লাগে খেতে। এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুনটা দেওয়ার জন্য টমেটোটা বেশ একটু নরম হয়ে যাবে, কারণ কাঁচা টমেটো একটু শক্ত হয়, ভাজতে একটু সময় লাগে, তাই নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিলাম অল্প পরিমাণে চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য। আবারও খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর যে সর্ষেটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম জল। এবার ঢাকা বন্ধ করে আলুটা একটু সেদ্ধ হতে দিতে হবে। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে রাখা ওর মধ্যে দিয়ে দিলাম। ফুটে উঠেছে। জলটা যখন একদম শুকনো হয়ে গেছে তখন আমি ওর মধ্যে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমার কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।